থেকে বেনিফিটেড হতে পারে। সেটা হচ্ছে এই যে আজকের যে প্রোগ্রামটা, আজকের যে অ্যারেঞ্জমেন্ট, অ্যাকচুয়ালি এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টকে বা একটা ক্লায়েন্টের সঙ্গে এই বিল্ডিং কনস্ট্রাকশন বা এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন তারা কেন এই ফ্ল্যাটটা নিবে? তো এখানে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে। ফাইন্যান্সিয়াল বিষয়টা হলো এরকম একটা ফ্ল্যাট নেওয়ার জন্য আমরা বলেছিলাম শুরুতে যে ডেইলি ৳৬০০ মানে কি? ডেইলি ৳৬০০ বাড়তি উপার্জন করার কথা বলা হচ্ছে, জাস্ট একটা ফর্মুলা দেওয়া হইছে আরকি, একটা উদাহরণ। সেটা হলো যে আপনি ডেইলি ৳৬০০ মানে হচ্ছে মাসে ৳১৮,০০০ হয়। কিন্তু আমাদের এখানে ৳১৮,০০০ দিতে হবে না। এখানে হচ্ছে মাসে মাত্র ৳১৬,০০০ এই মুহূর্তে যারা ইনস্টলমেন্ট মানে কনফার্ম করবে, তারা এই ১ম ১,০০,০০০ ফ্ল্যাট, ১ম ১,০০,০০০ কাস্টমার এই সুযোগটা পাবে মাত্র ৳১৬,০০০ কিস্তিতে। আর যদি কেউ ১,০০,০০০ এর পরে যারা আসবে, তাদের এই ফ্ল্যাটের কিস্তিটা হবে মাসে ৳২০,০০০। বলবেন যে পরে আসলে বেশি কেন? এটা সহজ কথা হলো সময়ের সাথে, সাথে জিনিসপত্রের দাম বাড়বে, কনস্ট্রাকশন এর লেবার বিল বাড়বে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের বা দেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে এটা ডে বাই ডে এটা ডেভেলপ হবে, বাড়বে। এর পরের ৩য় লাখ থেকে ৳২২,০০০ এবং প্রতি লাখে এভারেজে মোটামুটি ৳২,০০০ করে কিস্তি বাড়তে থাকবে। তার মানে ১ম ১,০০,০০০ ফ্ল্যাট যে সমস্ত ক্লায়েন্টরা আমাদের থেকে নেবে, তারা মাত্র ৳১৬,০০০ কিস্তি দেবে। কতদিন দেবে? এটা হচ্ছে আগামী ২০ বছর। অর্থাৎ আগামী ২০ বছর কন্টিনিউয়াসলি এই ফ্ল্যাটের কিস্তিগুলো টানতে হবে। এখন একটা ফ্ল্যাট, এই ধরনের একটা ফ্ল্যাট, এই ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটা ফ্ল্যাট নিতে গেলে আপনার কিন্তু যেকোনো বাংলাদেশের একমাত্র এসএসপিএল ব্যতীত যেকোনো রিয়েল এস্টেট কোম্পানি থেকে এরকম একটা ফ্ল্যাট নিতে গেলে আপনাকে কিন্তু মিনিমাম অর্ধ কোটি টাকার একটা বাজেট করতে হবে। একেবারে মিনিমাম। এবং আমার মনে হয় যে ৬০-৭০ লাখ টাকার নিচে পাবেন না। ৭৫০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। এই ধরনের নাগরিক সুযোগ সুবিধার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একদম 0 ডাউন পেমেন্ট, অর্থাৎ অন্য বাইরে থেকে যেকোনো জায়গা থেকে এরকম একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে অবশ্যই একটা বড় অঙ্কের ডাউন পেমেন্ট দিতে হবে এবং পরবর্তীতে ইনস্টলমেন্ট তো আছেই। এবং তারা সাধারণত প্রেফার করবে আপনার এককালীন টাকা পরিশোধ করে যেন আপনি এই ফ্ল্যাটটা কিনতে পারেন। তাহলে তারা বেশি খুশি হয়। তো আমরা এখানে এককালীন পরিশোধের জন্য কিছু আমরা কাউকে বাধ্য করিনি। বরঞ্চ যারা এককালীন পরিশোধ করবে তাদেরকে আমরা আরো স্পেশাল কিছু ডিসকাউন্ট দিব। আমাদের এই ফ্ল্যাটের প্রাইস ধরা হয়েছে মাত্র ৳৩৮,৪০,০০০। তাও এই টাকাটা আপনি পরিশোধ করবেন আগামী ২০ বছর। অনেক লম্বা সময়। খুবই অল্প, অল্প অ্যামাউন্ট দিয়ে মাত্র ৳১৬,০০০ করে প্রতি মাসে কিস্তি আকারে এটা আপনি দিয়ে দিলে আপনি এই ফ্ল্যাটের মালিকানা হয়ে যাবেন। এবং দেখেন আমাদের এই ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা যেটা বলি ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট। অর্থাৎ আপনি এরকম একটা ভবনে, এরকম একটা ফ্ল্যাটে যদি আপনি ভাড়া থাকতে চান, এখনই আমার মনে হয় বাংলাদেশে কম বেশি ৳২০,০০০-২৫,০০০ ভাড়া আপনার এখনই দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা যদি আরো ৫ বছর পরে এরকম একটা ফ্ল্যাটের ভাড়া কেমন আসবে? এটা আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন। তাহলে এরকম একটা জায়গার মধ্যে আপনার আ এরকম একটা জায়গার মধ্যে আমাদের যে ফ্ল্যাটটা দেওয়া হচ্ছে, এই ফ্ল্যাটটা আপনি আ ২০ বছরে ইনস্টলমেন্টটা দেওয়া লাগলেও আপনি ১ম ৫ বছর পরে, যেহেতু আমাদের কনস্ট্রাকশন এর কাজ আমরা শীঘ্রই শুরু করব। সেই ক্ষেত্রে আপনি যখন যাত্রা শুরু করবেন, আপনি যাত্রা শুরু করার পরে অর্থাৎ ইনস্টলমেন্ট দেয়া শুরু করার ৫ বছরের মধ্যে আমরা আপনাকে ফ্ল্যাটের চাবি বুঝাই দিব। অর্থাৎ আপনি ফ্ল্যাটে উঠে পড়তে পারবেন। ফ্ল্যাট চাইলে থাকতেও পারবেন, চাইলে ভাড়াও দিতে পারবেন। এবং ২০ বছর ধরে আপনি থাকবেন আর ভাড়া দিবেন, মানে ওই যে ৳১৬,০০০ করে। এই ভাড়ার টাকা দিয়ে আপনার ফ্ল্যাটের মালিকানা আপনার হয়ে গেল। তাই না? এখানে কিন্তু বলা হয়নি যে ফুল পেমেন্ট ক্লিয়ার করার পরে আপনি উঠতে হবে। ৳৩৮,৪০,০০০ দেওয়ার পরে ফ্ল্যাট বুঝে পাবেন। তা কিন্তু বলা হয়নি। মাত্র ৫ বছরে ৬০ টা কিস্তি। সর্বোচ্চ টাইম তাও। এর মধ্যেই, এর আগে ছাড়া পরে না। তো আমরা এখানে ৬০ টা কিস্তি মানে ৳১৬,০০০ করে ৳৯,৬০,০০০ এরকম ৳৩৮,৪০,০০০ দামের একটা ফ্ল্যাটে উঠে পড়তে পারবেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা লুক্রেটিভ একটা অফার ক্রিয়েট করছে এসএসপিএল। একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যেকোনো শ্রেণী পেশার মানুষের জন্য এরকম একটা আ মানে উচ্চবিলাসী একটা মানে হাই ক্লাসের একটা আবাসন ব্যবস্থার মধ্যে নিজের এবং নিজের ফ্যামিলি রাখার জন্য। এখন আসেন, এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা হচ্ছে ক্লায়েন্ট কেন সন্তুষ্ট হবে? একটা ক্লায়েন্ট কেন এসএসপিএল থেকে ফ্ল্যাট কিনবে? এতক্ষণ আমরা এই বিষয়টার উপরে কথা বললাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলব যে এইখানে আজকে মিটিং এ যারা উপস্থিত হয়েছেন, যাদের ইনভাইটেশন এ আপনারা এসেছেন, তারা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছে যে আমাদের এই প্রোগ্রামটা মূলত হচ্ছে আমরা ফ্ল্যাটও বিক্রি করছি, ফ্ল্যাট কিনতেছি, পাশাপাশি
এখানে সেলস এন্ড মার্কেটিং করার মাধ্যমে এখান থেকে একটা দারুণ উপার্জন করার সুযোগ আছে। সেই উপার্জনের সুযোগটা কেমন? সেটা হচ্ছে যে একজন এসএমই, অর্থাৎ এসএমই বলতে আমরা বোঝাচ্ছি যারা এই ফ্ল্যাট গুলো কেনা বেচার কাজটা করবে, অর্থাৎ সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ। সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মানে কিন্তু আপনাকে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়া হবে। এক্সিকিউটিভ কিন্তু আলাদা জিনিস, আর রিপ্রেজেন্টেটিভ কিন্তু আলাদা জিনিস। তো এইটা হচ্ছে আমরা আপনাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে। তো এই ক্ষেত্রে এই নিয়োগটা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনি যে ফ্ল্যাটটা বিক্রির জন্য এখানে নিয়োগ নিতে চাচ্ছেন, কেন নেবেন সেটা আমরা পরে আসতেছি। সেই প্রোডাক্টটা, সেই ফ্ল্যাটটা যদি আপনি নিজেই না নেন, তাহলে আপনি তো এটার মার্কেটিং এর কাজটাও করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাকে প্রথমেই আপনি যখন কোন একটা কাস্টমারকে আমরা এতক্ষণ ধরে প্রায় ১ ঘন্টা ধরে যে বিষয়টা আলাপ আলোচনা করলাম, সেই বিষয়টা যখন আপনিও আমার মতো করে হয়তো কারো সঙ্গে আলাপ করবেন, তখন সে আপনাকে ১ম প্রশ্ন করবে যে, "ভাই আপনি তো অনেক সুন্দর করে আমাকে বোঝালেন, আপনি নিজে নিয়েছেন কিনা এরকম ফ্ল্যাট?" তাহলে আপনার আলোচনা কিন্তু ওখানেই ক্লোজ হয়ে গেল। তার মানে এই কথাটা আপনিও আমাকে বলতে পারেন যে, "আচ্ছা আপনি যে এত সুন্দর করে আমাদের বোঝালেন বা বললেন, আপনি কি নিয়েছেন?" হ্যাঁ, এটার উত্তর হচ্ছে আমিও নিয়েছি। আমিও ফ্ল্যাটটা বুকিং দিয়েছি। এবং শুধু আমি নিয়েছি তাই না, আমার সাথে আমার আ রিলেটিভ এবং আমার ফ্যামিলি মেম্বাররাও এই ফ্ল্যাট অলরেডি বুকিং করেছে। তার মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমাদের যত সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হচ্ছে, অর্থাৎ এই যে ২০,০০০ এসএমই, এই ২০,০০০ এসএমই প্রত্যেকেই তাদের নিজেদের নামে একটা করে ফ্ল্যাট বুকিং দিয়েছে। এটা হচ্ছে আমাদের এইখানে এই সেলস অ্যান্ড মার্কেটিং জবটা করার জন্য পূর্ব শর্ত। এখন আসেন যে একজন এসএমইর এখানে এটা ক্যারিয়ারটা কিরকম হতে পারে? এই ক্যারিয়ার প্ল্যানটা কি হতে পারে? দেখেন, ক্যারিয়ার প্ল্যান বা ক্যারিয়ারটা হচ্ছে এরকম যে আমাদের এই এসএমইর একজন এসএমই এখানে প্রত্যেকটা ফ্ল্যাট সেল করার সাথে, সাথে একজন এসএমই যখন ফ্ল্যাট সেল করবে, একটা ফ্ল্যাট সেল করার সাথে, সাথে সে এখানে ৳১৬০০ কমিশন পাবে। প্রতি ৳১৬,০০০ কাস্টমার যখন আপনাকে আমাকে তার ইনস্টলমেন্ট পেমেন্টটা দিতে দিতে থাকবে, তখন প্রতি ৳১৬,০০০ য় 10% কমিশন আমি এসএমই বা আপনি এসএমই হিসেবে এই কমিশনটা অর্জন করব। অর্থাৎ 10%, ১৬,০০০ এ ৳১৬০০। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যখন এই প্রতিষ্ঠানে একজন এসএমই হতে আসছেন, তখন এই যে আপনি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছেন, তাহলে আপনাকেও তো প্রতি মাসে ৳১৬,০০০ দিতে হবে। তাহলে আপনি যদি এখানে মাত্র ১০ টা ফ্ল্যাট যখন সেল করে ফেলবেন, তখন ১০ টা ফ্ল্যাট সেল থেকে প্রতি মাসে আপনি কিন্তু ১৬০০ করে ৳১৬,০০০ ১০ টা ফ্ল্যাট থেকে আপনি কিন্তু উপার্জন করবেন। এবং আপনার এই ১০ টা ফ্ল্যাট সেল করার মধ্য দিয়ে আপনি যে নিজে ফ্ল্যাটটা বুকিং করেছিলেন, এই বুকিং এর টাকার কিস্তি, প্রতি মাসের ইনস্টলমেন্ট, এটা কিন্তু আপনার এখান থেকে উঠে আসবে। তাই না? তাহলে এটার মাধ্যমে কি হচ্ছে? এটার মাধ্যমে আপনি আ এই ফ্ল্যাটটা আপনার কিন্তু নিজের যে ফ্ল্যাটটা বুকিং দিয়েছেন একজন এসএমই হিসেবে কাজ করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর এখানে নতুন করে নিজের কিন্তু পকেট থেকে আর ইনস্টলমেন্টটা দিতে হবে না। তাই না? এরপরে আসেন একজন ক্লায়েন্টের জন্য এটা কেন শুধুমাত্র একটা মানে আবাসন প্রকল্প বা একটা ফ্ল্যাটের কিস্তি দেওয়া, বিষয়টা শুধু এটাই না। এখানে কিন্তু আরো একটা মানে চমৎকার ব্যাপার আছে। খেয়াল করবেন যে ধরেন একজন ব্যক্তি এটাকে যদি একটা ইনভেস্টমেন্ট প্রকল্প হিসেবে চিন্তা করে, যে না তার হয়তো ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তার প্রয়োজন নেই এটা। কিন্তু সে যদি মনে করে যে না আমি এই ফ্ল্যাটটা হয়তো থাকবো না, কিন্তু এটাকে যদি সে ভাড়া দেওয়ারও চিন্তা করে, অথবা এটাকে যদি সে একটা বিনিয়োগের জায়গাও মনে করে, যেমন ধরেন একটা কথার কথা যে আপনি ৳১৬,০০০ করে, খেয়াল করেন আমি কথাটা বলছি খেয়াল করবেন, যে আপনি ৳১৬,০০০ করে প্রতি মাসে আজকে থেকে যদি সিদ্ধান্ত নেন যে একটা ডিপিএস ওপেন করবেন যেকোনো ব্যাংকে বা এনজিও তে। এই ৳১৬,০০০ ডিপিএস আগামী ৫ বছরে ৬০ টা কিস্তি যদি দেন, আপনি কত টাকা রিটার্ন পাবেন? আপনার জমা হবে ৯,৬০,০০০। বড়জোর ১২,০০,০০০, ১৩,০০,০০০ বা ১৫,০০,০০০ হবে। আমি জানি না, একুরেট জানি না। কথার কথা বলছি। তার মানে ৳৯,৬০,০০০ আপনি তো বড়জোর মেক্সিমাম ৳১৫,০০,০০০ পাবেন। হয়তো এর বেশি হবে না, I think। সেই ক্ষেত্রে এসএসএল এর এই বিনিয়োগটা যদি আসে, অর্থাৎ এসএসএল এ আপনি যদি এরকম একটা ফ্ল্যাট যদি নিজে থাকার জন্য নাও নিতে চান, যে না আমি এটাকে জাস্ট একটা ডিপিএস মনে করে করব। তাতেও এই ফ্ল্যাটটা ৫ বছর পরে যখন আপনি বুঝে পাবেন, অর্থাৎ তখন থেকে আপনি কিন্তু প্রতি মাসে এটাকে মিনিমাম ৳২৫,০০০ ভাড়া দিতে পারবেন। এবং ভাড়া দেওয়ার ক্ষেত্রে এসএসবিএল আপনাকে হেল্প করবে। কারণ এটা ভাড়াটিয়ার অভাব হবে না। কারণ এই ধরনের নাগরিক সুযোগ সুবিধার একটা ফ্ল্যাট মানে মানুষ থাকার জন্য ২৫,০০০ না আরো বেশি টাকা খরচ করতে রাজি আছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আপনি চিন্তা করেন যে এইবার এই ফ্ল্যাটটা ভাড়া যদি না দিয়ে মনে করেন যে আপনি ৫ বছর পরে যখন কোম্পানি থেকে বুঝে পাবেন, আপনি যদি মনে করেন আপনার এই ফ্ল্যাটটা আপনি সেল করে দিবেন।
আপনি সেল করতে পারবেন, কিন্তু শর্ত আছে। আপনাকে এসএসপিএল কোম্পানির সাথে যে 20 বছরের চুক্তি, এই চুক্তির যে 38,40,000 টাকা, এটা আগে আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে এখানে আপনার কি হবে, এখানে এই ফ্ল্যাটটা যখন আপনি 5 বছরের মাথায় বুঝে পাবেন, এই ফ্ল্যাটটা আপনি চাইলে মিনিমাম 50 থেকে 70 লাখ টাকা পর্যন্ত বাজার দর, এটা তো ভবিষ্যৎ আমি এখন বলতে পারবো না, একটা আনুমানিক আইডিয়া করা যায় যে মিনিমাম 50 লাখ টাকা থেকে 60-70 লাখ টাকা আপনি এই ফ্ল্যাটটা বিক্রি করতে পারবেন। তাহলে আপনি চিন্তা করেন যে এই ফ্ল্যাটটা কিনছিলেন কত টাকা দিয়ে, মানে ইনস্টলমেন্ট কত টাকা দিচ্ছেন, 5 বছরে দিচ্ছেন মাত্র 9,60,000, ধরলাম 10 লাখ টাকাই দিচ্ছেন। এই 10 লাখ টাকার বিপরীতে আপনি ফ্ল্যাটটা যদি বিক্রিও করে দেন, তাহলে এইটা কিন্তু আপনি মিনিমাম যদি 50 লাখ টাকাও বিক্রি করেন, তো কোম্পানিতে আপনি কত দিবেন? 38,40,000, আপনার কিন্তু নগদের 10 থেকে 12 লাখ টাকা আপনার প্রফিট হয়ে যাচ্ছে। তবে এটা হলো একদম মানে মিনিমাম এবং বেসিক একটা কথা বললাম। এটার বেশি ছাড়া কম হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আরেকটা বিষয় দেখেন যে কেন এটার দাম এত বাড়বে। দেখেন, পৃথিবীর জায়গা কি বাড়তেছে? পৃথিবীর জায়গা যা আছে দুনিয়া সৃষ্টির পর থেকে এটা লিমিটেড, মানে এটাই ফিক্সড, এটাতে 1 ইঞ্চিও বাড়বে না। ঠিক একইভাবে বাংলাদেশের যে ভূখণ্ড, সেখানেও কিন্তু জায়গা বাড়ে না, কিন্তু মানুষ কিন্তু বাড়তেছে। মানুষ জনসংখ্যা চিন্তা করেন, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? মাত্র 7 কোটি। তখনও বাংলাদেশের সাইজ কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার। এখন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 থেকে 20 কোটি। এখনো বাংলাদেশের ওই সাইজ আয়তন কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে জায়গা বাড়ে নাই, কিন্তু মানুষ বাড়ছে, তাই না? তাহলে এই যে জায়গা বাড়লো না, মানুষ বাড়লো, তাহলে আবাসন প্রকল্পের চাহিদা দিন দিন কিন্তু বাড়বে, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ফ্ল্যাট গুলোর সাথে যদি কেউ এটাকে বিনিয়োগ আকারেও চিন্তা করে, এটা বাংলাদেশের যেকোনো ব্যাংক, যেকোনো এনজিওর ডিপিএস বা যেকোনো ইনভেস্টমেন্ট প্রকল্পের চাইতে এটা অবশ্যই লুক্রেটিভ হবে এবং অবশ্যই হাই প্রফিটেবল হবে। এটা একদম কনফার্ম গ্যারান্টি দিয়ে বলা যায়। তাহলে এই যে জায়গাটার মধ্যে আমরা এই আবাসন প্রকল্প নিয়ে যে কাজ শুরু করছি, তাহলে একজন এসএমই যে কথাটা বলতেছিলাম, যে একজন এসএমই এখান থেকে কি কি সুযোগ সুবিধা পাবে। প্রথম হচ্ছে সে এখানে একজন এসএমই হিসেবে যখন নিজে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করার জন্য আমাদের ফর্ম টর্ম পূরণ করা বা ছবি সিগনেচার মানে যা যা লাগে আর কি ফর্মালিটিস মেনটেন করবে, এবং সে প্রথমবার অনলি ওয়ান ইনস্টলমেন্ট, একটা ইনস্টলমেন্ট দিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে। পরবর্তী ইনস্টলমেন্ট গুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে হেল্প করবো। এবং এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমরা আপাতত কোনো বাধ্যবাধকতা আনিনি। এটা হচ্ছে শুধুমাত্র বলা হচ্ছে যে আমরা যে এই প্রতিষ্ঠানে এসএমই নিয়োগ দিব মাত্র 20,000। এই 20,000 এসএমই, প্রত্যেকটা এসএমই এখানে ফ্ল্যাট বিক্রি করতে পারবে সর্বোচ্চ 50টা, তাও তার নিজেরটা সহ। নিজে যেটা আপনি এসএমই হওয়ার জন্য কিনেছেন, এইটা ব্যতীত আর মাত্র 49টা। তার মানে টোটাল 50টা ফ্ল্যাট আপনি সেল করে এখান থেকে প্রতি মাসে 1,600 টাকা করে, 50 ইনটু 1,600 মানে 80,000 টাকা প্রতি মাসে ইনকাম করার সুযোগ আছে, এবং এই ইনকামটা আগামী 20 বছর পর্যন্ত আপনার চলমান থাকবে। কারণ প্রত্যেকটা কাস্টমারের ইনস্টলমেন্ট শেষ হবে 20 বছর পরে। এখন এই যে জায়গাগুলোর মধ্যে এখানে কিন্তু অসংখ্য সম্ভাবনা থাকবে। কিরকম? যখন কোম্পানি মার্কেটিং করা শুরু করবে, আপনার শহর, আপনার রাজধানী, আপনার বিভাগীয় শহরে যখন এগুলোর বিভিন্ন বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড, টেলিভিশন, পত্র পত্রিকা, মিডিয়া, তারপরে আপনার এফএম রেডিও, বিভিন্ন জায়গাতে যখন এটার মার্কেটিং প্রচার প্রচারণা শুরু হবে, তখন মানুষ আপনাকে খুঁজবে যে ভাড়ার টাকায় যেহেতু ফ্ল্যাট পাওয়া যায়, লাখ লাখ কোটি কোটি টাকা লাগে না ফ্ল্যাট কিনতে, মাত্র 16,000 টাকা প্রতি মাসে কিস্তির মাধ্যমে 5 বছরের মধ্যে ফ্ল্যাট বুঝাই দেওয়া হয়, তখন এটা নেওয়ার জন্য বহু মানুষ আপনার কাছে আসবে। কিন্তু আপনি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ 50টা, এবং এই 50টা ফ্ল্যাট 20,000 এসএমই বিক্রি করবে, সবাই সমান। এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান উনিও একজন এসএমই, উনিও 50টা বেচতে পারবে। এই প্রতিষ্ঠানের যেন একদম সর্বশেষ যে এসএমই হবে, সেও কিন্তু তার জন্য একই নিয়ম, একই আইন। তাহলে এই যে টোটাল জায়গাটার মধ্যে আমাদের সেল করার যে অপশনটা, এই অপশনটাও কিন্তু লিমিটেড, মাত্র 50টা ফ্ল্যাট সেল করতে পারবে, এর বেশি না। এবং দেখবেন এখানে অনেক সেলস এবং মার্কেটিং এ যারা এক্সপার্ট, যারা আমাদের নিয়মিত বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এগুলোর মধ্য দিয়ে যাবে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে অনেকেই থাকবে যারা হয়তো 3 থেকে 6 মাসের মধ্যে 50টা ফ্ল্যাট সেল করে বসে থাকবে। এবং এখানে আমরা অলরেডি এরকম এসএমইও পেয়েছি যারা টার্গেট নিয়েছে 1 মাসের মধ্যে, মানে 1 মাসের মধ্যে বলতে কি তারা অলরেডি তাদের কাস্টমার 50টা রেডি করে বসে আছে। শুধু আমরা প্রতিষ্ঠান যখন সব সিস্টেম ওপেন করে দিব যে হ্যাঁ এখন থেকে আপনি ক্লায়েন্টের কাছে ফ্ল্যাট সেল করতে পারেন, তখন দেখবেন প্রথম মাসেই অনেকেই 50টা ফ্ল্যাট সেল করে বসে থাকে। তার মানে তার প্রথম মাস থেকে 80,000 টাকা ইনকামের সুযোগ আছে। আবার হইতে পারে যে আপনি আমাদের মিটিং এ আজকে যারা আছেন সবচেয়ে দুর্বল ব্যক্তি আপনি নিজেই। আপনার চেয়ে দুর্বল আর কেউ নেই। সেক্ষেত্রে আপনি যদি মাসে একটা ফ্ল্যাটও বেচতে পারেন, মানে 1 মাসে 50টা না,
আপনি যদি প্রতি মাসে সারা মাস পরিশ্রম করে কষ্ট করে একটা ফ্ল্যাট সেল করতে পারেন, খেয়াল করে দেখেন প্রথম বছরে ফ্ল্যাট সেল হবে মাত্র 12টা। তাহলে প্রথম বছর পরে আপনার ফ্ল্যাটের কিস্তি কিন্তু ফ্রি হইছে। তো আপনি যদি প্রথম বছরে মাসে একটা করে ফ্ল্যাটও সেল করতে পারেন, নিশ্চিত থাকেন এই ১ বছর কাজ করতে, করতে ট্রেনিং প্রোগ্রাম, মিটিং এর মাধ্যমে আপনার একটা দক্ষতা, একটা স্কিল তৈরি হবে। এই স্কিলের মাধ্যমে পরবর্তী বছর আপনি মাসে ২ টা করে ফ্ল্যাটও সেল করতে পারবেন। তার মানে ৩ বছরের মধ্যে আপনার ৫০, ৬০, ৭০ টা ফ্ল্যাট সেল করার অপশন পাবেন। কিন্তু বিক্রি করতে লিমিটেশন হচ্ছে মাত্র ৫০ টা। এর বেশি আপনি পারবেন না। এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক এসএমই যারা বুদ্ধিমান একটু, তারা প্ল্যান করে তাদের ফ্যামিলি মেম্বারদের নামেও ফ্ল্যাট বুকিং দিয়ে অর্থাৎ এসএমই হয়ে রাখছে। কেন? যাতে সে ২ টা এসএমই করলে সে ১০০ টা ফ্ল্যাট সেল করতে পারে। কারণ এই প্রতিষ্ঠান যে পরিমাণে বা যে পর্যায়ে মার্কেটিংটা করবে, এই মার্কেটিং এর কারণে হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু সে সন্ধান পাবে। কেন পাবে? ওই যে একটা কথা বললাম, জায়গার পরিমাণ বাড়বে না কিন্তু মানুষের পরিমাণ বাড়বে। আবাসনের ক্রাইসিস হবে আগামীতে। সেই ক্রাইসিস দূর করার জন্য এবং এই ধরনের নাগরিক সুযোগ সুবিধার জন্য অসংখ্য মানুষ এই সিস্টেম গুলো এবং এই ধরনের আবাসন প্রকল্পের মধ্যে তারা আসতে চায়। দেখেন যারা দেশের বাইরে থাকেন, হয়তো অনেকেই আছেন প্ল্যান করে যে ঠিক আছে আমি ৫ বছর পরে দেশে আসবো। আপনার যদি এই ধরনের কোনো কাস্টমার থাকে যে ভাই আপনি দেশের বাইরে থেকে মাত্র ১৬,০০০ করে টাকা আপনি এখানে দিয়ে একটা জায়গা করে রাখেন, একটা ফ্ল্যাট বুকিং দিয়ে রাখেন। আপনি যখন দেশে আসবেন ৫ বছর পরে আপনি ফ্ল্যাটে উঠে পড়তে পারবেন। ঠিক একইভাবে যারা আ রিটায়ারমেন্ট পারসন আছেন, রিটায়ার্ড পারসন আছেন তারাও কিন্তু এখানে তাদের রিটায়ারমেন্টের অ্যামাউন্টটা এককালীন দিয়ে এই ৬০ মাসের কিস্তি যেটা ৯,৬০,০০০ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিন্তু সে বুকিং দিয়ে রাখতে পারে। এতে করে সে এখানে ইনস্ট্যান্ট একটা ক্যাশ ডিসকাউন্টও পাবে। যেহেতু এককালীন সে পেমেন্টটা করে দিচ্ছে। তো এই যে সামগ্রিক যে বিষয়গুলো একজন এসএমইর জন্য এখানে কিন্তু একটা দারুণ এবং চমৎকার একটা অপশন, একটা সুযোগ আছে একটা ক্যারিয়ার তৈরি করা। এবং অবশ্যই এই প্রতিষ্ঠান এসএসপিএল তার যাবতীয় কার্যক্রম শতভাগ লিগ্যালিটি মেইনটেইন করে করছে এবং আপনি যখন এটার সাথে কাজ শুরু করবেন আপনিও লিগ্যালিটি বুঝে নিয়েই করবেন। কোন অসুবিধা নেই। এমন না যে আন্দাজে কথা বলে সবকিছু হবে, মুখের কথাই হবে তা না। সবকিছু ডকুমেন্টারির মাধ্যমেই হবে। আপনি ডকুমেন্ট দেখে বুঝে শুনে আপনি কাজ শুরু করেন। কোন অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে যে একটা অফার চলতেছে, অফারটা হলো এইটা যে এই এসএমই দের পরবর্তীতে আরো যে উপরের যে ধাপগুলো আছে, অর্থাৎ একজন এসএমইর এখানে এসইউএস সেলস ইউনিট সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ আছে। আর সেলস ইউনিট সুপারভাইজার হওয়ার কন্ডিশন হচ্ছে আপনাকে আগে নিজে যে ৫০ টা ফ্ল্যাট সেলের কথা বললাম, এই ৫০ টা ফ্ল্যাট আপনাকে আগে সেল করতে হবে। এই সেল করার মাধ্যমে আপনি সেলস এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনি চাইলে এখানে টিম ওয়ার্ক করার সুযোগ আছে। অর্থাৎ আপনি আপনার টিমে এরকম আপনার মতো আরো ১০ জন এসএমই যারা এখনো ৫০ টা ফ্ল্যাট সেল করতে পারেনি, এই ধরনের ব্যক্তিদেরকে একত্রিত করে একটা টিম ওয়ার্ক করতে পারেন। অর্থাৎ আপনি যে সেলস অ্যান্ড মার্কেটিং শিখেছেন, করেছেন, সেটা এবার তাদেরকে শেখাবেন, করাবেন, তাদেরকে হেল্প করবেন। এবার তারা যে ফ্ল্যাট গুলো সেল করবে তারাও তাদের ফ্ল্যাট থেকে প্রতি ইনস্টলমেন্টে ১৬,০০০ টাকায় ১৬০০ টাকা কমিশন পাবে। আর এই যে আপনার হেল্পের কারণে সে কাজটা করতে পারলো, এই আপনি হেল্প করার কারণে আপনি এখান থেকে প্রত্যেকটা ইনস্টলমেন্ট আরো ২০০ টাকা করে কমিশন পাবেন। এতে করে কি হবে? সেলস বোনাস পাবেন। এটা হলো আপনার কমিশন যেটা ১৬০০ টাকায় ৫০ টা ফ্ল্যাটে পার্সোনাল সেলে যেটা ছিল ৮০,০০০ টাকা ওটা তো থাকছেই। পাশাপাশি একজন এসইউএস এর টিমে ১০ জন এসএমই থাকা মানে আপনি এবং আপনার টিমের যে ১০ জন এসএমই আরো ৫০০ বা ৫৫০ টা ফ্ল্যাট সেল করবে। প্রত্যেকটা ফ্ল্যাট থেকে প্রতি মাসে আপনি কিন্তু ২০০ টাকা করে এখানে ১,০০,০০০ টাকার উপরে ইনকাম করার সুযোগ আছে। তার মানে আপনার ইনকাম ছিল হচ্ছে এখানে মাত্র ৮০,০০০ টাকা। এর সাথে এসইউএস হওয়ার কারণে আপনি ইনকাম করবেন আরো ১,০০,০০০ টাকা। তার মানে ১,৮০,০০০ টাকা মাসে ইনকাম করার সুযোগ আছে। তো এই যে দূর ভবিষ্যতে যারা এসএমই হিসেবে সিরিয়াসলি কাজটা করবে বা করতে চায়, তারা কিন্তু যারা মোটামুটি বুঝছে আমাদের মার্কেটিং প্ল্যান বা সেলস এর আইডিয়া গুলা, তারা কিন্তু একের অধিক এসএমই তারা নিয়ে বসে আছে। কেন? কারণ তারা জানে মাসে ৮০,০০০ টাকা ইনকাম করলেও আমি ৫ টা ফ্ল্যাট বুকিং দিলেও সমস্যা নাই। ৫ টা ফ্ল্যাটের প্রতি মাসে আমি আয় থেকেই মানে আমার কিস্তি পরিশোধ করতে পারবো। আর আমি যদি এসইউএস হয়ে যেতে পারি তাহলে আমার বাকি ১,০০,০০০ টাকা নিজের চলাফেরা ভরণ পোষণের জন্য আমার চলে যাবে। এভাবে করে সবাই কাজটা করছে। তো এখন এই মুহূর্তে যে অফারটা চলতেছে সেটা হচ্ছে যে আপনাকে এখন মাত্র একটা ইনস্টলমেন্ট দিয়ে আপনি আপনার এসএমই শিপটা কনফার্ম করবেন এবং আপনি যদি এখনই আমাদের যে প্রথম ২০,০০০ এসএমই নিয়োগ চলতেছে যদি এখনই এই সুযোগটা নিয়ে আসেন এবং আপনি এসএমই হওয়ার পরে আপনাকে যে ১০ জন এসএমই এর কথা বলা হয়েছে এই ১০ জন এসএমই যদি আপনি এখনই রেডি করতে পারেন তাহলে আপনার ৫০ টা ফ্ল্যাট সেল এখন না করলেও কোম্পানি আপনাকে একটা প্রিভিলেজ দিচ্ছে যে আপনাকে এসইউএস হিসেবে নিয়ে নিবে। তাহলে এই যে আপনি এসইউএস হয়ে গেলেন, এসইউএস হওয়ার জন্য কি ৫০ টা ফ্ল্যাট সেল করা লাগছে? করা লাগে নাই। কি করা লাগছে? মাত্র ১০ টা এসএমই করলেই আপনি এসইউএস হয়ে গেছেন। তার মানে এই যে সুবর্ণ একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু খুব লিমিটেড টাইম।
এবং এটা পুরো এপ্রিল মাসও নাই, এটা এপ্রিলের প্রথম সপ্তাহ, পরজোর দ্বিতীয় সপ্তাহ। তো এইভাবে করে মোটামুটি কার্যক্রম চলছে সারা বাংলাদেশে। আমাদের অলরেডি এখন পর্যন্ত রেজিস্টার্ড এসএমই আছে প্রায় 2700 প্লাস 3000-এর মতো, এবং নন রেজিস্টার্ড এসএমই অর্থাৎ আমাদের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের আরো প্রায় 2200-2200-এর মতো এসএমই রেডি আছে। সব মিলিয়ে আমাদের 5000 এসএমই কিন্তু অলরেডি ডান। এই 5000 এসএমই খেয়াল করেন, মাত্র 3টা করে এসএমই যদি কনফার্ম করে তাহলে 15000 এসএমই, আর তারা ছিল 5000, 20000 এসএমই হইতে কিন্তু ওই বছর বছর সময় লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা বারবার হয়তো আপনাদেরকে বলছি, কেউ কেউ শুনেছেন, কেউ কেউ আজকে প্রথম শুনলেন। আমরা বলবো যে আপনি এখানে যদি বলেন যে আমার অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, আমি বলবো অবশ্যই আছে, কিন্তু আপনার এই দেখা বোঝার জন্য আপনি সময় পাবেন। কিন্তু আপনাকে তাহলে এখন কতটুকু রিস্ক নিতে বলা হচ্ছে? আপনি এখন শুধুমাত্র একটা ফ্ল্যাট বুকিং দেওয়ার প্রথম ইনস্টলমেন্টটা দিয়ে আপনি এসএমই হন, এবং এসএমই হওয়ার পরে আপনি যদি মনে করেন এখানে আপনি সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভের বাইরেও আপনি এখানে আরো বড় পরিসরে কিছু করতে চান, অ্যাচিভ করতে চান, সেই ক্ষেত্রে আপনি 10 জন এসএমই কনফার্ম করে আপনি এসইউএস হয়ে যান। এতে করে সুবিধা হলো, আমাদের মার্কেটিং প্ল্যানটা হচ্ছে ক্লোজ ডোর প্ল্যান। এইখানে ওই আপনি 2 বছর পরে এসে এসএমই হবেন সেটার সুযোগ যেমন পাবেন না, ঠিক একইভাবে সর্বশেষ এসএমই হয়ে যদি আপনি বলেন যে আমি এসইউএস হব, এই এসইউএস এর সংখ্যাও লিমিটেড। প্রথম 2000 ব্যক্তি যারা 10 জন করে এসএমই কনফার্ম করতে পারবে। যেহেতু আমার সেলস এন্ড মার্কেটিং এর যে কি বলে সেলস এন্ড মার্কেটিং এর যে আপনার 50টা ফ্ল্যাট সেল করার কথা ছিল, সেই কন্ডিশনটা যেহেতু এই মুহূর্তে স্কিপ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, এই কারণে এইটা সবার আগে যারা 10 জন করে এসএমই কনফার্ম করবে তারাই কিন্তু এই সুযোগটা পাবে। তার মানে আপনি যদি ধরেন 18,000তম এসএমই হন এবং ওই সময় যদি দেখেন 2000 এসএমই হয়ে এসইউএস হয়ে গেছে, আপনি কিন্তু চাইলেও আর এসইউএস হওয়ার সুযোগ নেই। কেন? কারণ প্রথম 2000 ব্যক্তি অলরেডি এসইউএস হয়ে বসে আছে। তার মানে প্রত্যেকটা মার্কেটিং প্ল্যান কিন্তু এখানে লিমিটেড, এবং এখানে আপনি একজন এসএমইর সাথে যখন 10 জন এসএমই আপনার টিম তৈরি হবে, আপনি এখানে এসইউএস হয়ে গেছেন। এরপরে যখন আপনার 50টা ফ্ল্যাট সেল হয়ে গেল এবং আপনি 5 জন এসইউএস রেডি করলেন, আপনি তখন এএসএম হয়ে যাবেন। এবং আপনার টিমে যখন আপনি আরো 4 জন আপনার মতো এএসএম তৈরি করতে পারবেন, আপনি হয়ে যাবেন ম্যানেজার। এবং আপনার টিমে যখন আরো আপনার মতো 2 জন ম্যানেজার তৈরি হবে, আপনি হয়ে যাবেন এজিএম। এবং আপনার টিমে আপনার মতো আরো 2 জন যখন এজিএম তৈরি হবে, আপনি হয়ে যাবেন জিএম। একজন জিএম প্রতি মাসে ইনকাম করবে 20,80,000 টাকা। যেটা এই মুহূর্তে আমাদের কাছে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা, রিয়েল এস্টেট জগতে লাখ কোটির নিচে কোনো কথাই নেই। আমরা হয়তো 1000 টাকা দিয়ে শুরু করছি। যে 16,000 টাকা দিয়ে আপনি ইনস্টলমেন্ট শুরু করতে পারেন, বা 80,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। এই 80,000 টাকার ইনকাম কিন্তু আপনার 20 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করার অপশন, সুযোগ আছে। আপনার দক্ষতা, আপনার স্কিল দিয়ে আপনাকে সেইখানে পৌঁছাইতে হবে। এখানে এমন কোনো কিছুই রাখা হয়নি যে আপনি আসলেই সব ফ্রি পেয়ে যাবেন। না, এখানে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করেই আপনার অর্জন আপনার ঘরে উঠাতে হবে। তবে সুযোগটা যেহেতু আছে, যেহেতু এখানে সুযোগ আছে, তাহলে আমরা বলব যে আপনি সুযোগটাকে কাজে লাগান। তাই না? তো আমরা এখন আপনাদের এতক্ষণ পর্যন্ত যতটুকু বিষয় আমরা আলোচনা করেছি, এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমি সবাইকে আনমিউট করার অপশন চালু করে দিয়েছি।